মাটির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘরের বিছানায় ঘুমের ঘরে যুবকের লাশ। এই জীবন, আমি তাবলীগের লাইনের সন্তান, একবার বলি নাই যে তাবলীগ না করলে জাহান্নামে যাইবা, বলেছি মরণ পর্যন্ত বলবো না। আমি আহলে হক পীর মাশায়েখদের লাইনের সন্তান, একবারও কিন্তু বলি নাই পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা, মরণ পর্যন্ত বলবো না। আমি কওমি মাদ্রাসার সন্তান, কওমি মাদ্রাসায় না পড়লে তুমি জাহান্নামে যাইবা, একবারও বলি নাই। প্রশ্ন আসতে পারে, ভাইজান তো তুমি এত কষ্ট করে কি বুঝাইতে আসছো বলো? যুবকদেরকে আমি শুরুতেই বলছি, বয়ানের 99% বয়ান হবে যুবকের, বাকি কিছু পার্সেন্ট হবে মা বোন বুড়াদের। ভালো করে মনে রাখবি রে যুবক, আমি তোমাদের হুজুর বানাবার জন্য আসি নাই, মাওলানা বানানোর জন্য আসি নাই, আমি তোমাকে মুফতি সাহেব বানানোর জন্য আসি নাই, তোমাকে মুবাল্লিগ মুজাহিদ বানানোর জন্য আসি নাই। ও বান্দা, তুমি স্কুলে থাকবা, কোনো বাধা নাই। ইসলাম একটু আগে বলছি সহজ ধর্ম, তোমাকে একেবারে আটকাইয়া দেয় নাই। তুমি ব্যবসা করবা, ইসলাম বাধা দেয় নাই। তুমি ডাক্তারি পড়ো, তোমাকে ধন্যবাদ, ইসলাম নিষেধ করবে না। তুমি ইঞ্জিনিয়ার হও, আলহামদুলিল্লাহ। তুমি একজন প্রফেসর হও, আলহামদুলিল্লাহ, কোনো বাধা নাই। তবে একটাই দাবি আমার, বেয়াদব হইও না, খবরদার বেয়াদব হইও না। বান্দা তুমি ডাক্তার হইয়াও কিন্তু ওলামাদের দোয়া নিয়ে মরতে পারবা, সম্মানের চেয়ার নিয়ে থাকো। তুমি যদি ডাক্তার হও বাবা, তুমি গ্রাম্য ডাক্তার না, হয়তো জাতীয় পর্যায়ের ডাক্তার হবা, না হয় আন্তর্জাতিক মানের ডাক্তার হও। ইঞ্জিনিয়ার যদি হও, তুমি দামি এক ইঞ্জিনিয়ার হও। মরিয়া গেল যেন মানুষ দোয়া করে, কলিজা মরিয়া। তবে বেয়াদবি করলেই দোয়া পাবা না, সম্মানের চেয়ারে বসবা। ও আল্লাহর বান্দারা, স্কুল কলেজে পড়িয়াও কি তোমার মতো যুবক নবীর তরিকা মানিয়া চলনেওয়ালা আছে না নাই? বহু ডাক্তার আছে, চেম্বারে রোগী দেখে, আজান হয়ে গেছে সাথে সাথে নামাজে দাঁড়ায় গেছে, আছে না নাই? তবে ডাক্তারকে আমি কেন বলবো আপনি ডাক্তারি হইরা জাহান্নামে গেছেন, বলার কোনো উপায় নাই। ও আল্লাহর গোলাম, মা বাবার দোয়া নিয়ে চলবা, আলেমদের পরামর্শ নিয়ে চলবা। এরপরে তুমি জবানকে কন্ট্রোল করবা, জবানের দ্বারা কাউকে আঘাত করবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওলামাদের সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। করলে কি হবে জানো? তাহলেই খারাপ। মরণের পরে নয়, খোদার কসম তোর বিচার হবে মরণের আগে, মরার পরে না আগে। বুঝো তো এবার, মরার আগের বিচারটা আল্লাহ এত অগ্রিম করবেন কেন? বুঝো যে তাহলে ওই অপরাধটা কত মারাত্মক, যেন এটার বিচারটা দুনিয়ায় করি কেন? অন্ধকারে কবরে নিয়ে করলে তো কেউ দেখবে না, দুনিয়াতে করবো, ওর মাও দেখবে, বাবাও দেখবে, মানুষ দেখে বুঝবে বেয়াদবির সাজাটা কেমন। বড় কঠিন, কিন্তু ভালো করে মনে রাখবা। পয়গম্বরের একটা হাদিস শুনে নাও। قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। দুইটা অপরাধ আছে দুনিয়ায়, করলেই শাস্তি হবে মরার আগে, দুনিয়াতে মরার পরে নয়। কয় অপরাধ? ভালো করে মুখস্থ করবেন মুরব্বীরাও যুবকেরাও। দুইটা অপরাধ আছে, করলেই শাস্তি হবে মরার আগে। এক নাম্বার অপরাধের নাম জুলুম। কি? দ্বিতীয় অপরাধের নাম মা বাবার সাথে বেয়াদবি। এবার জুলুম আবার তিন প্রকার: আল্লাহর সাথে জুলুম করা, অন্যান্য মাখলুকাতের সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা। আল্লাহর সাথে যেই লাইনে জুলুম আছে, এর মধ্যে বড় জুলুম হলো শিরকের গুনাহ করা। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ কোরআনে বলেন, লোকমানে হাকিম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া, হে
বৎস, হে সন্তান, লা তুশরিক বিল্লাহ, রবের সাথে অংশীদার বানায়ো না, শিরিক করবা না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো একটা জুলুম এবং আযীম সবথেকে বড় জুলুম। অন্যের সাথে জুলুম করবা না। এক আল্লাহর বান্দি, নারী না পুরুষ? কি জীবনভর নেক আমল করেছেন, ও পর্দার আড়ালের আম্মা জান, ভালো করে একটু শুনিয়ে রাখেন। আপনাদের মর্যাদার তো কোনো শেষ নাই। সারা রাত সারাদিন বয়ান করলেও শেষ করা যাবে না। এত মর্যাদা আল্লাহ আপনাদের দান করেছেন আমার নবীর মাধ্যমে। কিয়ামত পর্যন্ত আল্লাহর কসম করে বলে গেলাম, দুনিয়ার কোন চালাক যদি চায় নারীদেরকে আলাদা একটু লাইনে মর্যাদা দিবে, খোদার কসম নারীদের মর্যাদা দিতে পারবে না, বরং দিতে চাইলে নারী হবে অপমান। কারণ সব লাইনে সম্মান কে বাড়ায় দিয়ে গেছেন? আমার নবীর মাধ্যমে আল্লাহ দিয়ে দিছেন। এমন কোন একটা রাস্তা নেই যে আলাদা বাড়াবা। চালাকি করবা, নারী অপমান হবে জীবনভর। তো চালাকি যারা করতেছে নারীদের অপমানই হচ্ছে, সম্মান আর হচ্ছে না। নারীর গায়ে পুলিশ হাত তুলবে কেন? নারীকে বৃদ্ধাশ্রমে পাঠাবে কেন? সবকিছুর মূলে আদব নাই। যার মধ্যে আদব নাই তাকে একদিকে বলে বেয়াদব, অপর দিকে বলে সে জালিম। জালেম জুলুম করে, বেয়াদবি করে, শাস্তি কি মরার পরে না আগে? আল্লাহর বান্দি জীবন ভর নেক আমল করার পর রহমতের নবী সাহাবায়ে কেরামদেরকে শুনাইতেছেন, বিদায় বেলার আগে একটা সামান্য অপরাধ করেছে একটা আল্লাহর বান্দি, নেক আমলওয়ালা আবেদা, একটা সামান্য অপরাধ করেছে। একটা বিড়াল খাঁচার মধ্যে রাখছে, ঘরে আসার পরে আটকাইয়া দিছে, বের হইতে দেয় নাই। বিড়ালটাকে নিজেও খানা দেয় নাই, অন্যের ঘরে গিয়ে খাবে সেই সুযোগও দেয় নাই। বিড়ালটা না খেয়ে ঢুকে ঢুকে ক্ষুধায় মরে গেল। পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরাম, আল্লাহর পক্ষ থেকে গাইবে আওয়াজ আসলো, এই আমার বান্দি, জীবনভর যত নেক আমল করেছো, এই বিড়ালের সাথে যে জুলুম করেছো, তোর জিন্দেগীর সব আমলগুলো বরবাদ। একটা বিড়ালের সাথে অপরাধ করলে যদি এই হয়, যারা মানুষ মারে এরকম জালেম নাই? স্বার্থে আঘাত লাগছে, আস্তে রাস্তায় ওপেন দিনে দুপুরে জবাই করতেছে। কুত্তা মারলে বিচার পাওয়া যায়, মানুষ মারার বিচার পাওয়া যায় না। আল্লাহ হেদায়েত দান করুন। এরে যুবক, তুই আরেকজনের জবাই কইরা তুই রাজত্ব করবি, এটা ভাবলি কেমনে? ওই যুগ তো নাই। ডিজিটাল যুগ পার হইয়া নতুন ভাবে শুরু হয়েছে স্মার্ট, ঠিক নেই? আর নাই রে বাবা, গোপনে অন্যায় করবি, মনে করছো কেউ দেখে নাই, পুলিশ এসে একটা নমুনা পাইয়া ফেলাইছে, তোরে 6 বছর পরে ধইরা ফেলাইবে। এক অপরাধ মার্ডার কেসের আসামি, ও দুইকে গেছে তৃতীয় লিঙ্গের ভিতরে, বুঝেন না? কি হিজড়া হয়ে গেছে, ওদের লগে ঘুরে দেখছেননি 5 বছর পরে, এই কয়েক মাস আগে ধরে গেছে। কতটা আপডেট হয়ে গেছে পৃথিবী। একজনের মাইরা তুই খাবি, কি হইলো? খাইতে নিজেও পারলি না, ওরও খাইতে দিলি না, শেষ পর্যন্ত তোর হইলো জেল। জেলে যাইয়া বসতে বসতে শেষ সময় ফাঁসি। এগুলোই তো হয়। একটা যুবক একটা মেয়েকে পাওয়ার জন্য অন্যকে হত্যা করে, বিনিময়ে লাভ কি হইল? মেয়েটাও জেলে গেল, যুবকও জেলে গেল, ওখানে বসতে বসতে মরলো, না হয় ফাঁসি হয়ে গেল। এই চিন্তাটা যদি আমার দেশের যুবকেরা করত, রক্তের গরমে জুলুম করত না, মানুষ মারত না। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, জীবনটাকে ধন্য করেন যুবক। আজকে তোমার 25 বছর 30 বছরের মধ্যে বয়স, শোন যুবকেরা, পাও ধরে বলি শোন, কুত্তার
আসমানের মধ্যে আমার আল্লাহ ভালো মন্দ যাচাইয়ের আকল নাই নাই মানুষের মধ্যে দিয়েছেন। মানুষ বড় দামি। একটু শোন, মানো আর না মানো একটু ভাব, একটু গবেষণা কর। আমি কি বলি বাবা, একটু বুঝো। পাও ধরে বললাম বুঝো, মানো আর না মানো। তোমার মাত্র 30 বছর বয়স। এখন আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন যদি